টাকা পয়সা আসার আগে, টাকা পয়সা দেওয়ার আগে আল্লাহ কেন ওই ৭টি ইশারা আমাদের মধ্যে দেয়? এই ৭টা ইশারা আমাদের চোখ দিয়ে দেখিয়ে দেয় যে আমি তোমাকে টাকা পয়সা দিতেছি খুব তাড়াতাড়ি। তুমি যেরকম এখন ফ্যামিলিতে বিলং করতেছো, যেরকম টাকা পয়সা উপার্জন করতেছো তার থেকে অনেক বেশি উপার্জন করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু তুমি আমার প্রতি ভরসা রাখো। যে ৭টি ইশারা দেয়, এই ৭টি ইশারা সম্পর্কে আজকে আমরা ব্যাখ্যা এবং আলোচনা করব। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই এই ৭টি ইশারার বিষয়ে জানবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো স্কিপ না করে। এবং এই বিষয়গুলো যদি ৭টি ইশারার মধ্যে একটি ইশারা যদি আপনার মধ্যে হয়ে থাকে বা আপনি দেখে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে শেষের দিকে ইনশাআল্লাহ বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করা যাক। ১ নম্বরে যে বিষয়টি বলবো, টাকা পয়সা আসার আগে যে আল্লাহ তাআলা ইশারাটি দেয়, আমি নিচে লিখে নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, অভাব লেগেই থাকা। এটা মনে রাখবে, প্রতিটা কষ্টের পরেই আসে সুখ। এটা সবসময় আমরা জানি। এটা আমরা বাংলা ব্যাকরণ বই যারা স্কুল কলেজ পড়ি তারাও জানি যে প্রতিটা কষ্টের পরে আসেই সুখ। এখানে মেইন বিষয়টা বুঝবে। যখন দেখবে যে আপনার অভাব লেগেই আছে, আপনি উপার্জন করতে পারছেন না, বারবার যেকোনো কাজ করতেছেন অথবা যেকোনো আপনি ব্যবসা-বাণিজ্য করতেছেন, শুধু লসই খাচ্ছেন। কৃষিকাজ করতেছেন, সেখানেও উপার্জন করতে পারছেন না। অথবা আপনি পড়াশোনা করতেছেন চাকরির জন্য, সেখানেও কিছু করতে পারছেন না। এরকম একটা জিনিস মনে রাখবে, এই সব ক্ষেত্রেই শুধু ফেলই হচ্ছেন। তো মনে রাখবে, আল্লাহ আপনার কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বেশক নিঃসন্দেহে আমি কি, যারা সবর করে, যারা ধৈর্য ধরে রাখে, তাদের সাথেই আছি। এটা হচ্ছে সর্বপ্রথম ইশারা, হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া। অর্থাৎ অভাব লেগেই থাকা, এটা একটা ইশারা যে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাকে কি ভেঙে পড়বেন না। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা আপনাকে খুব তাড়াতাড়ি এখন যেরকম জীবনযাপন করতেছেন তার থেকে বেটার, তার থেকে অনেক উত্তম জীবন আপনাকে দিতে চলেছে এবং আপনি টাকা পয়সা অনেক বেশি উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি জাস্ট আল্লাহর প্রতি ধৈর্য রাখেন ইনশাআল্লাহ। তারপরে যে বলবো, আপনার হঠাৎ করে দান করতে ইচ্ছুক হওয়া। হঠাৎ করে দান করতে ইচ্ছুক হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাই একমাত্র মেন উপায়। এটা একটা মেন উপায়। দেখো, যখন আপনি দান করবেন, বেশি করে মানুষকে সাহায্য করবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার কি মালকে বাড়িয়ে দেয়। কেননা দান করলে আমরা ভাবি যে আমার টাকা পয়সা কমে যাবে, এটা ভুল। আপনি যতই দান করবেন আপনার টাকা অতই বাড়িয়ে দিবে আল্লাহ তাআলা। কেন হাদিসের মধ্যে আসে, যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় এবং কোনো দিনী ক্ষেত্রে বা গরিব মিসকিনকে যাকেই পারে ১ থেকে ২ টাকা দানও করে, সেটা ৭০ থেকে ৮০ গুণ রিটার্ন হয়ে সে পেতেছে। তাই আমরা দান করবো বেশি করে। দান করলে আমাদের মাল বাড়িয়ে দিবে। আর পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যবসা কোনটা আপনি জানেন? আপনি মনে করুন অন্যান্য কোনো ব্যবসা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যবসাই হচ্ছে এটা, আল্লাহর রাস্তায় দান করা। কেননা এটাতে আপনি দান করলে যেরকম আপনি মোটান ডাবল হয়ে পাইতেছেন ৭০-৮০ গুণ, সেরকম কোনো বিজনেস ব্যবসার মধ্যে আপনি পাচ্ছেন না ইনশাআল্লাহ। আমি এটা গ্যারান্টি দিতে পারি। তাহলে পৃথিবীর মধ্যে সর্বোত্তম কি? আল্লাহর পথে দান করা। এবং আপনার যদি দান নাও করেন, যদি আপনার দান করতে ইচ্ছুক হয়, আমাদের দেখবেন অনেক সময় রাস্তাঘাটে গরিব মিসকিনদের দেখলে এরকম একটা মনে অনুভূতি চলে আসে। এরকম একটা ভালো লাগা কাজ করে যে, যদি আমি বাড়ি থেকে ২-৪ টা টাকা নিয়ে আসতাম, একে দান করতে পারতাম। কিরকম লাগতেছে আমার মনে। এরকম অনুভূতি থাকলে আপনি মনে করবেন যে আপনার দিল, আপনার অন্তর এখনো পরিষ্কার আছে। আপনার মধ্যে এখনো ঈমান আছে। আপনাকে আল্লাহ সিগন্যাল দিতেছে যে তুমি এখনো ভালো আছো। তোমার মধ্যে সেরকম কোনো খারাপই নেই। তুমি আমার দিকে তাড়াতাড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসো। তুমি তোমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। তুমি সমস্ত খারাপির থেকে এখনো বাঁচতে পারো। এটা মনে রাখবে। যখন হঠাৎ করে দান করতে ইচ্ছুক হওয়া, হঠাৎ করে মানুষকে সাহায্য করতে ইচ্ছুক হওয়া, হঠাৎ করে মানুষকে দাঁড়ানোর পাশে আ মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছুক হওয়া, হঠাৎ করে এতিম বাচ্চাদেরকে সাহায্য করতে ইচ্ছুক হওয়া, এই সমস্ত অনুভূতি যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা ইশারা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি আপনার কাছে কি টাকা পয়সা আসতে চালু হবে এবং আপনি অধিক পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি ২ নাম্বার ইশারা, ২ নাম্বার সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে যে আপনি কি টাকা পয়সা উপার্জন করতে পারবেন। ১ নাম্বারে আমরা জানলাম কি অভাব লেগেই থাকা, ২ নাম্বারে কি হঠাৎ করে দান করতে ইচ্ছুক হওয়া। ৩ নাম্বারে আমরা জানবো ব্যবসা বিজনেসের মধ্যে বারবার লস খাওয়া। আপনি হয়তো একটা ব্যবসা করতেছেন, সেটাতে বারবার লস খাচ্ছেন। আমি মিসাল দিয়ে বোঝাচ্ছি। আপনারা যারা হয়তো ছেলেবেলায় যারা আপনার বয়স্ক লোকেরা ভিডিওটি দেখতেছেন, অনেক সময় আমরা ছেলেবেলায় চাকরির জন্য আশা করতাম যে অনেক ভালো করে পড়াশোনা করতেছি আমি, যাতে করে একটা চাকরি পাই। সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক পড়াশোনা করি। কিন্তু শেষের দিকে গিয়ে চাকরি আর পাই না। শেষে গিয়ে আমাদের চাকরি আর হয় না, সেই ওই হাল মানে জমিতেই কাজ করতে হয়। এরকম আমাদের হয়ে থাকে। অনেকে আশা করি চাকরি করব, কিন্তু শেষের দিকে আর হয় না।
এরকম প্রবলেম ফেস করে থাকি। দেখেন, আপনি প্রথম চেষ্টা করলেন, মেহনত করলেন, করার পরে চাকরি পেলেন না, এটা আপনার ভুল পথ ডিসাইড। কেন এটা আপনি ভুল পথে দৌড়াচ্ছেন। চাকরি পাবেই প্রতিটা লোক, এরকম কোনো কি গ্যারান্টি নেই। জাস্ট আপনি চেষ্টা করতে পারবেন, এটা আপনার, এটা নিজে থেকে চেষ্টা করতে পারেন। কিন্তু দেখবেন আপনি অনেক চেষ্টা করার পরে চাকরিটা পেলেন না। যদি চাকরিটা পেতেন তাহলে কত টাকা বেতন পাতেন? 30, 40, 35, একটা কি নির্ধারিত একটা বিল, একটা কি নির্ধারিত একটা পয়সা অ্যামাউন্ট পাতেন আপনি। একটা নির্ধারিত অ্যামাউন্ট পাতেন, তার বেশি পেতেন না, তার কমও পাতেন না, পেতেন না, যতটুকু পেতেন নির্ধারিত পেতেন। এবং আপনি যদি এটা না পাওয়ার পরে কিছুদিনের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন, ব্যবসার ক্ষেত্রে চাকরি না পেয়ে আপনি ব্যবসা শুরু করলেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ব্যবসাতে এত বেশি উপার্জন করতেছেন যে 4টা লোককে আপনি এখন চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। অথবা আপনি এরকম উপার্জন করতেছেন যে 4জন চাকরির দ্বারা চাকরি করতেছে, তারা যেরকম উপার্জন করতেছে তার থেকে বেশি আপনি ব্যবসা করে কি উপার্জন করতেছেন। এটাই আল্লাহর প্ল্যান। আপনি যেটা করার জন্য চেষ্টা করতেছেন, আপনি যেটা ভাবেন যে আমার জন্য এটা বেস্ট হবে, সেটা আপনার জন্য উত্তম না। আল্লাহ যেটা আপনার জন্য ভাবে সেটাই উত্তম। আল্লাহ আপনাকে ভেঙে নতুন করে গড়ে তোলে। তুমি ফালতু ওদিকে দৌড়ে টাইম নষ্ট করতেছো কেন? ওটা হবে না। এদিকে তোমার হালাল ইনকাম পড়ে আছে, এদিকে চলে আসো। ওদিকে যাচ্ছ মানুষের গোলামি করতেছো, ওদিকে যাচ্ছ চাকরির দিকে মানুষের গোলামি কাটতে হচ্ছে তোমাকে, ওদিকে যাচ্ছ মানুষের কথা অনুযায়ী তোমাদেরকে চলতে হচ্ছে, একদিন অফিসে না গেলে তোমাকে জবাব দিতে হচ্ছে, টাইম টেবিল ম্যানেজ করে চলতে হচ্ছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হচ্ছে না। আপনার ইচ্ছা করলে ব্যবসা করবেন, না করলে বাসায় ঘুমিয়ে থাকবেন, কিচ্ছু প্রবলেম হচ্ছে না। এটাই হচ্ছে আল্লাহর উত্তম পরিকল্পনা। আমরা বুঝি না, ফালতু দিকে আমরা নষ্ট করি সময়, ফালতু ওই দিকে আমরা দৌড়াই। এই দিকগুলোতে আমরা তখনই আল্লাহ তাআলা মনে রাখবেন, যখন কোনো কিছু একটা বারবার চেষ্টা করার পরে আপনি সফল হতে পারছেন না, মনে করবেন যে আপনি ভুল পথে আছেন। আপনার নতুন কিছু ট্রাই করার জরুরি। জীবনে এখনো বেঁচে আছেন, নতুন কিছু ট্রাই করা জরুরি, কাপুরুষের মতন বসে থাকা নয়। কারণ হাদিস কোরআনের মধ্যে আসছে, যতক্ষণ জীবিত আছো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো নিজের সবটুকু, নিজের আপ্রাণ চেষ্টা করো, তারপরে গিয়ে আল্লাহর কাছে কি বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দাও। এটা হচ্ছে আল্লাহর কথা, এটা হচ্ছে পুরুষত্বর একটা আলামত। আর কাপুরুষের মতো একবার চেষ্টা করে বাসায় এসে ঘুমিয়ে দেয়, আমার দ্বারা হবে না, হচ্ছে না, আল্লাহ আমাকে দিচ্ছে না, এটা হচ্ছে কাপুরুষের আলামত। বুঝতে পেরেছি? তারপরে 3 নম্বর যে বিষয়টা বোঝাবো, 3 নম্বর যে ইশারাটা দেয় টাকা আসার আগে, আমি এটা আগেই বললাম, নতুন কিছু করার ইচ্ছা জাগা, নতুন কিছু শুরু করার অনুভূতি আমাদের অন্তরের মধ্যে চলে আসা। আমি আগে বোঝালাম, চাকরির দিকে আপনি আগে দৌড়াতেন, সেখানে ফেল হওয়ার পর আপনার ব্যবসা করার একটা কি নতুন করে অনুভূতি চলে আসলো, কিন্তু সেটার মধ্যে গিয়ে সফলতা পেলেন। এই যে অনুভূতিটা চলে আসে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়। আপনাকে বলছি যে তুমি এটা করছো, ওটা ভুল পথে যাচ্ছ, তুমি এই পথে চলে আসো। এটা কি নতুন কিছু ট্রাই করার যখন অনুভূতি কাজ করবে, তখন বুঝতে পারবে যে আল্লাহ আপনাকে সিগন্যাল দিতেছে যে তুমি যেটা করতেছো সেটা বেস্ট না, তোমার জন্য সেটা ভুল। আমার অনেক সময় এরকম হয়ে যায় না, যে হারাম পথে উপার্জন করতেছি, হারাম পথে উপার্জন করতেছি, 2 টাকা 2 দিন টাকা পয়সা বেশি উপার্জন করে আমরা খুশিতে লাফাচ্ছি যে আমি প্রচুর টাকা ইনকাম করতে পাইতেছি, আমার মতন কেউ নেই। কিন্তু দেখবে ওই টাকার মধ্যে বরকত থাকে না। যতই তুমি এই টাকা ইনকাম করো বেশি, সে টাকা আপনাদের বাসায় রোগ ব্যাধি অথবা কোনো রকম সমস্যা হয়, সেদিকে ঠিকই বেরিয়ে যায়। কিন্তু যখন হালাল পথে উপার্জন করবে, হয়তো বা টাকার পরিমাণটা কম, কিন্তু সেই টাকার মধ্যে বরকত থাকে। সেটা কি বরকতের সহিত টাকা, আর সেটা অল্পতেই সমস্ত রকম জরুরত মিটিয়ে দেয়। এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর সিগন্যাল আপনাকে বোঝাচ্ছে, খারাপের মধ্যে যতই লিপ্ত থাকো কি সেটার ফায়দা নেই। তাই আমরা বুঝতে, নতুন কিছু করার ইচ্ছুক হওয়া, সেটা হচ্ছে কি ভালো কোনো কাজ করার অনুভূতি কাজ করা, যেটা আপনি আগে করতেন সেটা ছেড়ে দিয়ে নতুন কিছু করার উৎসাহ হওয়া। এটা হচ্ছে আল্লাহ তরফ থেকে সিগন্যাল। কারণ আল্লাহ মানুষকে ভাঙার পরে নতুন করে গড়ে তোলে। মানুষকে আগে কি বান্দাকে একদম পরিশুদ্ধ করে ভেঙে একদম কঠোরভাবে একদম শুদ্ধ করে নিয়ে আসে হেদায়েতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে। এই জন্য আমরা সকলেই মনে রাখবো কি, যখন আমাদের মনে অন্তরের ভিতরে নতুন কিছু করার ইচ্ছা জাগবে, অনুভূতি আসবে, তখন বুঝতে পারবে এটা আল্লাহ তরফ থেকে ইশারা। তারপরে যে বিষয়টা, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে চলে আসা। অর্থাৎ আপনি অনেক কাজ করতেছেন, অনেক ইনকাম করতে যাচ্ছেন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অনেক রকম দিকে দৌড়াচ্ছেন, কিন্তু কোনো দিকেই মানে সেরকম একটা মুনাফা করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন আর্নিং করতে পারছেন না, শুধু লসই লস। এরকম প্রবলেম আমাদের হয়ে থাকে, এরকম প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি, প্রায় হচ্ছি। এখন প্রতিটা বাড়িতে এরকম সমস্যা হয়েই থাকে। তখন আমরা কি করি, সবকিছু ছেড়ে দিয়ে এগুলো সব হবে না, আল্লাহর কাছে চলে আসি।
এটা মনে রাখবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা। কেন? কেননা আল্লাহর পথে যখন কেউ আসে তার দিলের মধ্যে যত রকম অহংকার, যত রকম গুমান, যত রকম চিন্তা ভাবনা সমস্ত কিছু দূর করে সেটা দিয়ে সে আল্লাহর কাছে আসে। আরে আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসবে না, আল্লাহ আপনাকে হেল্প করবে না? আল্লাহ আপনাকে কি রিজিকের জন্য জায়গা খুলে দিবে না? আল্লাহ আপনাকে কি আল্লাহ আপনার জীবনটা সুন্দর করে দিবে না? অবশ্যই সুন্দর করে দিবে। আপনি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসবেন, তাহলে আমরা জানতে পারলাম ৪ থেকে ৫ নম্বরের যে বিষয়টি, সেটা ৪ নম্বরের যে বিষয়টি কি? সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে আসা। তারপরে কি? অন্তর পরিষ্কার হয়ে যাওয়া। ৬ নম্বরে যে ইশারাটা, সেটা হচ্ছে অন্তর পরিষ্কার হয়ে যাওয়া। মানুষকে বেশি, বেশি করে দান করতে ইচ্ছা করা, বেশি, বেশি করে মানুষকে সাহায্য করতে ইচ্ছা করা, বেশি, বেশি করে আমল করতে ইচ্ছা করা, মানুষের পাশে থাকা। একটা কথা মনে রাখবে, কোরআনে একটা হাদিস চলে আসে, কোরআনে একটা আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা দারিয়া দিল, যারা মানুষকে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায়, তারা কি? জান্নাতিন নাঈম, জান্নাতের বাগানের মধ্যে হবে। এখানে মুত্তাকি ও শব্দের অর্থ হচ্ছে পরহেজগার, অর্থাৎ বাংলা ভাষায় দয়ালু মানুষ। যারা মানুষের সাহায্য করে, দয়ালু মানুষ সবসময় জান্নাতের বাগিচার মধ্যে হবে। এইরকম অন্তর যদি আপনার হয়ে থাকে, আপনার সাহায্য করতে ইচ্ছা করে, মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা করে, তাহলে বুঝতে পারবেন কি আল্লাহ আপনাকে ইশারা করতেছে, আপনি খুব তাড়াতাড়ি টাকা পয়সা উপার্জন করতেছি। তারপর হঠাৎ কি? সংসারের মধ্যে হঠাৎ করে গায়েবী মাদাত চলে আসা। অর্থাৎ আপনি সেরকম টাকা উপার্জন করতেছেন না। আপনাদের সংসারে সেরকম একটা ইনকাম নেই। তারপরে সংসারে যত রকম জরুরত আছে, সমস্ত রকম জরুরত আপনি নিজে থেকেই কিরকম যেন একটা মিটে যাচ্ছে। এরকম আপনাদের মধ্যে সংসার হয়ে থাকে না? এই সংসারের মধ্যে সেরকম একটা উপার্জন করতেছি না, কি কারণে? নিজে থেকেই সমস্ত কিছু আপনি মিটে যাইতেছে। সমস্ত কিছু জরুরত আপনি পূরণ হয়ে যাইতেছে। এটা একটা আল্লাহ তাআলা থেকে গায়বী মাদাত, মনে রাখবেন। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলে জানতে পারলাম এই ৭ টি ইশারা যদি থেকে থাকে, তাহলে বুঝতে পারবেন কি আপনাদের টাকা পয়সা খুব তাড়াতাড়ি চলে আসতেছে এবং আপনার সংসারের মধ্যে রহমত বরকত চলে আসতেছে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে এই পর্যন্ত। আমার গলাটা খারাপ, যার কারণে যদি কোনো আপনার গলাটা খারাপের কারণে যদি কোনো খারাপ ভাষা অথবা মানে ভাষার মধ্যে কোনো রকম খারাপই বেরিয়ে থাকে অথবা ভুল বলে থাকি, তাহলে মাফ করে দিবে। আজকে এ পর্যন্ত। আপনাদের কাছে শেষের দিকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।